একা নড়ে কানে করে তেঁতুল পারে ছড়ে ছড়ে, এক হাতে তার নুনের ভার আর এক হাতে ছুরি, কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি। এই ছড়াটা একসময় মা ঠাকুমার মুখে শোনা যেত। দুষ্টু বাচ্চারা তাদের বিভিন্ন রকম তো গল্প শোনাতেন এই মা ঠাকুমারা, এটি সেরকমই একটি ছড়া। এবং সেই সময় তো একান্নবর্তী ফ্যামিলি ছিল, অনেক গল্প ছিল। যাই হোক, এই ছড়াটা সলিল চৌধুরী নিজের মতো করে এই ছড়াটা থেকে লিখলেন। সলিল চৌধুরী, যার লেখায় গণচেতনা জেগে ওঠে, যার লেখায় আমরা বিভিন্ন সময়ের পটভূমিতে প্রতিবাদের ছবি দেখি, যার লেখায় আন্দোলনের ভাষা ফুটে ওঠে। সলিল চৌধুরী লিখলেন, কানপুরিতে একানরের মস্ত বড় মকান, হরেক রকম কানের সেথায় কানোহারির দোকান। কানপুরিতে একানরের মস্ত বড় মকান, হরেক রকম কানের সেথায় কানোহারির দোকান। কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান, আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান। কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান, আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান। কানা ঘুষো যা কিছু হয় যত কানাকানি, সবকিছু সে একানরে করেছে আমদানি। তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডান কান। একবার কানপুরিতে গেলেন কিনতে তার বাঁ কান। একানরে বললে দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। একানরে বললে দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। এই না বলে একানরে দিল্লি দিল হাঁটা, 6 দিন পরে ফিরে এলো চক্ষু ফাটা ফাটা। বললে কেঁদে, নিন ফিরিয়ে অ্যাডভান্স টাকাটা। দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা।